আমরা একদম সল্টলেক স্টেডিয়ামের সামনে চলে এসেছি। ডান দিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভিআইপি গেট, সেখানেই বিক্ষোভ চলছে। ভিআইপি গেটের সামনে বিক্ষোভ চলছে। এখানে দেখতে পাচ্ছি, এখানে আপনারা বারবার পুলিশ তাড়া করছে, তারপর তো আপনারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। চালাবো না, আমাদের ডার্বি, আমাদের প্রিয় বাঙালির খেলা বন্ধ করছে। আজকে যে কোনো পুলিশ এখানে গার্ড দিচ্ছে, সেই কোনো পুলিশ আজকে খেলার মধ্যে গার্ড দিত, আমরা খেলাটা দেখতে পারতাম। আমাদের খেলাটা পাড়ায় আটকে রেখেছে, পাড়ায় ব্যারিকেড করে পুলিশ আটকে রেখেছে, আসতে দিচ্ছে না। কোনো জায়গায় লরি ভর্তি লোক আসছে, কাউকে আসতে দিচ্ছে না। আমাদের হাতে কিছু আছে, আমরা কিছু নিয়ে এসেছি। আজকে আমরা রেপিস, কালকে আমরা সিএম খুললো, তখন যেন 144 ধারা দিল না। আজকে আমাদের খেলোয়াড়দের জন্য 144 ধারা, আমাদের বাঙালির খেলা নিয়ে খেলা হচ্ছে। আজকে নাকি আমরা মারপিট করতাম, আজকে আমরা এক হয়ে গেছি। ঠিক আছে, এককে করেছেন জানেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে আজকে ক্ষোভ উগরে দিচ্ছেন মোহনবাগান ইস্ট বেঙ্গলের আজকে সমর্থকরা। আজকে বারবার তারা বলছেন তারা এক হয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি মোহনবাগান ইস্ট বেঙ্গল পতাকা একসঙ্গে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অর্থাৎ একটা নৃশংস একজন চিকিৎসকের কর্মরত অবস্থায় তার মৃত্যু সব কিছুকে এক করে দিয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনের ছবিটা দেখবো। ক্যামেরা পার্সন অভিজিৎ দেখাচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনেটা পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশের ঘেরাটোপে কার্যত আজকে সল্টলেককে দুর্গ বানিয়ে দেওয়া হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভিআইপি গেট, সেখানে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, গোটা রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যেই বিক্ষোভ চলছে। আমরা ডান দিকের ছবিটা দেখবো, রাস্তার মধ্যে বিক্ষোভকারী, রাস্তার মধ্যে আন্দোলনকারী, তারা একটাই দাবি করছেন, তারা জাস্টিস চান। অর্থাৎ সব মিলিয়ে একটা জিনিস স্পষ্ট যে যেভাবে ফরওয়ার্ডদের ডিফেন্ডাররা আটকান, সেভাবে কার্যত আজকে পুলিশ আজকে আন্দোলনকারীদের আটকাচ্ছেন। আমরা বারবার স্লোগান দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে থাকো, বিভিন্ন মুহূর্তের ছবি আমরা দর্শকদের সামনে রেখেছি। পার্থ, যখন ইসরায়েল প্যালেস্টাইনকে অ্যাটাক করলো, তখন আমরা আন্তর্জাতিক সমস্ত ম্যাচে দেখেছি আর্মব্যান্ড পরে বড় বড় টিম, তারা মানে আন্তর্জাতিক টিম তারা নামছে, আর সেখানে আমাদের মুখ্যমন্ত্রী সেটাকে বাতিল করে দিচ্ছে, বলছে ডার্বি হবে না। ওয়াও, ভেরি নাইস। এবং বলছে গণতান্ত্রিক ব্যক্তিবর্গ এখনো গণতন্ত্র, ছোটবেলাকার বন্ধু, আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গল জড়াজড়ি করে ঘুরছে, কিন্তু আজকে কার্যত মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল নয়, মোহনবাগান ইস্ট বেঙ্গল বনাম পুলিশের ছবি দেখলাম। আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গল বনাম রাষ্ট্র, আজকে ইস্ট বেঙ্গল বনাম রাষ্ট্র। অর্থাৎ জাস্টিস চাই, তারা জাস্টিস চাইছেন, একটাই দাবি। গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব জুড়ে যে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, গর্জে উঠছে সাধারণ মানুষ, আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকরা সেই প্রতিবাদে সামিল হয়েছেন এবং সেখানে একজোট করে দিয়েছে ইলিশ চিংড়িকে। এবং দেখতেই পাচ্ছেন দুই গ্যালারির হোক অ্যাকশন, জাস্টিস ফর আরজি কর। পার্থ, আমার ডান দিকে যে জায়গা রয়েছে সেটা হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গন, এবং সেই যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাঁ প্রান্তে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু একেবারে গোটা রাস্তা দখলে চলে গেছে মোহন ইস্ট সমর্থকদের মধ্যে, এবং তারা যে বিষয়টা বলছেন তারা হচ্ছে জাস্টিস ফর আরজি কর, এবং সেই দাবিতে রাস্তায় নেমেছেন। পুলিশকে কার্যত নাস্তানাবুদ হতে হচ্ছে একেবারে। এই যে জায়গা, যখন পুলিশ যে জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক অপর প্রান্ত থেকে আবারও চলে আসছে
ঠিক যেমন পুলিশ গোলকিপারের ভূমিকার মতো পালন করছে, মানে এক প্রান্ত যখন সামলাতে যাচ্ছে অপর প্রান্ত থেকে আবারও কিন্তু তারা রাস্তায় নেমে আসছেন এবং তারা কিন্তু একেবারে বিচার চাইছেন। তারা বলছেন জাস্টিস ফর আরজি কর, সেই দাবিতে তারা রাস্তায় নেমে আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি গোটা যে বাইপাস, সেই বাইপাস পুলিশ এবং ইস্টমোহন সমর্থকদের মধ্যে কিন্তু একেবারে এই যান চলাচল সম্পূর্ণ বন্ধ, কোনো গাড়ি চলছে না। এই যে যুবভারতী ক্রীড়াঙ্গনের আশেপাশে যে জায়গা রয়েছে সেইখানে, এবং মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকরা তারা রাস্তায় নেমেছেন। কিছুক্ষণ আগে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে, লাঠি উঁচিয়ে তারা করতে দেখা যায় পুলিশকে, এবং তার পরবর্তীকালে এখনো পর্যন্ত পায়ে পায়ে হেঁটে তারা কিন্তু যে জাস্টিস ফর আরজি কর সেই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছেন। একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর, আর কোনো দাবি নেই, জাস্টিস ফর আরজি কর। একবারে মোহনবাগান সমর্থক হোক বা ইস্ট বেঙ্গল সমর্থক হোক, তারা যে বিষয়টা বলছেন একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। কিন্তু আজকে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেক্ষেত্রে আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো আমরা। আজকে পুলিশের এত পুলিশ আজকে র্যালিতে যখন দিয়েছে তার ডার্বিটা তো করানো যেত। ডার্বি এত পুলিশ কোথায় ছিল? ডার্বিটা করানো গেল না, ভয় পেয়েছে হাওয়াই চটি, হাওয়াই চটি, চোট বেঁধেছে বাঙাল ঘটি, চোট বেঁধেছে বাঙাল ঘটি, বাঙাল ঘটি, চোট বেঁধেছে বাঙাল ঘটি, চোট বেঁধেছে বাঙাল ঘটি, চোট বেঁধেছে বাঙাল ঘটি, গলার স্বর কমবে না, ঘটি বাঙাল কমবে না, গলার স্বর কমবে না, ঘটি বাঙাল কমবে না, গলার স্বর কমবে না, ঘটি বাঙাল কমবে না, গলার আওয়াজ কমবে না, ঘটি বাঙাল কমবে না, আওয়াজ কমবে না, ঘটি বাঙাল কমবে না, গলার স্বর কমবে না, ঘটি বাঙাল কমবে না, ভয় পেয়েছে হাওয়াই চটি, ভয় পেয়েছে। We want justice! We want justice! We want justice!